আপনি গেটে বসে ঈদের দিন সেমাই খাচ্ছেন কেন? এখানে উঠে আসুন। আপনার এত বড় সাহস, আজকে পবিত্র ঈদের দিন, আর ঈদের দিনে আপনি কিনা গেটের সামনে ভিখারির মতো বসে সেমাই খাচ্ছেন কেন? ডাইনিং টেবিল নেই? সবাই তো ডাইনিং টেবিলে খাচ্ছে, আপনি ওখানে কেন খাচ্ছেন? কে পাঠিয়েছে আপনাকে? বৌমা, আমার কেউ পাঠায় নাই, আমি ইচ্ছা করে গাছের নিচে সেমাই খাইতেছি। বাবা, আপনি কি আমাকে বোকা পেয়েছেন? এই ঈদের দিনে কেউ গেটের সামনে ইচ্ছে করে যে বসে সেমাই খায়? আমি কি কিছু বুঝি না নাকি? আপনি সত্যি কথা বলবেন না, তাই তো? বৌমা, আমি সত্যি করে কইতাছি, কেউ আমার পাঠায় নাই। বুঝতে পেরেছি, আপনি সত্যি কথা বলবেন না। সত্যি কথা কিভাবে বের করতে হয় সেটা আমিও খুব ভালো করেই জানি। রাসেল, বুস্টার, বিধির মা, কোথায় তোমরা? এখানে আসো। বেবে ডাকলে কেন? সীমাই না ভালো করে খাইতে পারলাম না, তোকে ভাই চাইছি সীমাই দেবে বার বললো তো খালে দিস না। চুপ করো তো, একদম বেশি কথা বলবেন না। ভাইয়া, তুমি কি আমার শ্বশুরকে বলেছো এই ঈদের দিনে ওই গেটের সামনে বসে সেমাই খাওয়ার জন্য? নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুই এসব কি বলছিস? তোর শ্বশুর আমার তালই সাহেব, আমার তালই সাহেবকে কি এই কথাটা আমি বলতে পারি? তাছাড়া আজকে পবিত্র ঈদ উল ফিতর, আজকে একটা ভালো দিন। তালই সাহেবকে এটা বলে আমি কেন পাপের ভাগিদার হবো বলতো? তালই সাহেব আমার বাবার বয়সী, ওনাকে ডাইনিংয়ে বসে না খাইয়ে আমি কি বলবো গেটের সামনে বসে খেতে? এটা আমি কখনো বলিনি। তুমি বলনি? তাহলে কে বলেছে? উনি তোর ইচ্ছে করে। বিথি, তাহলে তুই বলেছিস আমার শ্বশুরকে? সি সি আপু, এইগুলো তুমি কি বলতেছো? আমি কেন তোমার শ্বশুর আব্বাকে বাইরে বসে সেমাই খাইতে বলবো? আমি তো বলি নাই। তুই বলিসনি, ভাইয়াও বলেনি, তাহলে বলেছেটা কে? বুশরা মা, তাহলে তুমি বলেছো তোমার দাদু ভাইকে গেটের সামনে বসে সেমাই খাইতে? না না মা, আমি কেন বলতে যাব? তুমি দেখলে না আমি তাড়াতাড়ি খাবার ছেড়ে উঠে আসলাম, আমাকে তো সেজে মেলায় যেতে হবে। তুমিও বলনি, তাহলে বলেছেটা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। উনি তার ইচ্ছে করে জানি তা। সীমাই একটু লাগবো, আমি নিয়ে এসেছি বেবি। হ্যাঁ কিলো ওই বাগরে নাতা নাতা করে সাইড শেষ আমি কি ডরাই দিন দুপুরে? আমি রাইতে ডরাই বুঝতে চুপ করো। আমি তোমাকে জিজ্ঞেস করব না যে তুমি আমার শ্বশুরকে বলেছো কিনা, আমি তোমাকে জিজ্ঞেস করছি কেন বলেছো সেইটা বলো। কেন বলেছি একটু মনে করে নেই, মনে করে নেই। মনে পড়ছে, ঘটনা হয়েছে তখন সিকিউরিটি আসলো না, দারোয়ান ছুটি নিয়ে গেছে গা, তাই মেলা মেহমান এসে ভিতরে খাইতেছে। চোর মন করলে একবার ফুট পেতে থাকে যে কখন চোর টরাইবো, চুরি টুরি করে নিয়ে যাবো। তাই কইছে বিয়াই আপনার তো খাইয়া দেয় কোনো কাম নাই কে, আপনি সেবাই না একটু গেটের সামনে বয়ে খান, গান গেটে পাহারা দেন গা, চোর মন জানি দেখবার না পারে। কারণ দারোয়ান নয়, দারোয়ানের কামটা আপনি করেন, আপনি নিজেকে বাড়ির কাজ করলে কোনো শরীরে কোনো কমতে পারবো না, শরীরের জায়গায় শরীর থাকবো আরো ভালো হইব। চুপ করো। আর একটি কথাও তুমি বলবে না। তোমারও তো কোনো কাজ ছিল না মা, তুমিও তো পারতে গেটে এসে বসে সেমাই খাইতে, সেটা তো করনি। তুমি আমার শ্বশুরকে কেন পাঠিয়েছো? তুমি কি ভুলে গিয়েছো যে এই বাড়িতে দাঁড়িয়ে আছো, এই বাড়িটা হচ্ছে উনার ছেলে বিদেশ থেকে কষ্ট করে টাকা ইনকাম করে পাঠায়, আর সেই টাকা দিয়ে আমরা সবাই চলি। আর তুমি কি না আমার শ্বশুরকে ঈদের দিন গেটের সামনে বসে সেমাই খেতে বলেছো? কিভাবে পারলে তুমি এটা করতে? আমি কি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম যে আমার বাড়িতে চোর আসবে, গেটে কে বসে থাকবে তুমি একটু দেখো, তাই তুমি আমার শ্বশুরকে গেটে পাঠিয়েছো? আচ্ছা, তুমিও তো কোনো কাজ কাম করো না, বসে বসে খাও, বসে বসে খেয়ে শরীরটাকে কি বানিয়েছো? হাত্তির মতো বানিয়েছো। তুমি একটু কাজ করতে পারো না? তুমিও তো দায়িত্বটা নিতে পারতে, তাই না? মা, তুমি কি ভুলে গিয়েছো আমার স্বামী যাওয়ার আগে আমার শ্বশুরকে আমার কাছে আমানত রেখে গিয়েছিল, আর সে আমানতের এভাবে খেয়ানত করছো তুমি? বেবি হুতা হুতা তোর মার মুখে মুখে তরতর করস আর মাসির সামনে ছোট করতাস। আচ্ছা এই যে গেটে মানে সিকিউরিটি নাই কে, এই জন্য আমি ভালোর জন্য চোর মরাই বোধে ভয় রাখছিলাম। আর তুই আমার অত উচ্চ করে কথা করতেছ, আমি সবই বুঝি। আচ্ছা যাই হোক, আমার সীমাই খাবার মন চাইছে, আর একটু খাই, মাথা ঠান্ডা করে নেই, পরে কথা কই। কোথায় যাচ্ছ? হ্যাঁ, তোমার আর সেমাই খাইতে হবে না, তুমি বাড়িতে গিয়ে সেমাই খেও। এই বাড়িতে থেকে ভালো মন্দ খেয়ে খেয়ে তোমার শরীরে চর্বি জমে গিয়েছে, তাই না? আর চর্বি জমাতে হবে না। বাড়িতে যাবো না, আমি বাড়িতে যাব না। চুপ করো। আর একটি কথাও বলবে না। তুমি কি ভুলে গিয়েছো তোমার জন্য ভাইয়ার সংসার নষ্ট হয়েছে, বিথির সংসার নষ্ট হয়েছে, এখন তুমি কি চাচ্ছ? আমার সংসারটাও নষ্ট হয়ে যাক? একটা কথা সবসময় মনে রাখবে, যে সংসারে মেয়ের মায়ের উকালতি থাকে না, সেই সংসার কখনো টিকে না। আর এখন এই সংসার আমার, তাই আমি চাই না যে আমার সংসার ওকালতি করে তুমি আমার সংসারটাকে নষ্ট করে দাও। যাও, বের হয়ে যাও, যাও। ঈদের দিন মায়ের অপমান করছিস।
অনেক হয়েছে। কি পেয়েছো তুমি? হ্যাঁ, কি পেয়েছো তুমি? আর কত সর্বনাশ করতে চাও? তুমি কি কবিতার সংসারটাও নষ্ট করতে চাচ্ছ? সেইটা আমি কখনোই করতে দিব না। শোনো মা, ভালোভাবে ঈদটা করতে চেয়েছিলাম, সেটাও তুমি করতে দিল না। চলো আমার সাথে, চলো। এই কুলাঙ্গার সন্তানকে জন্ম দিয়েছিলাম, মাইসের সামনে গেলে অপমান করে। ঈদের দিন কোনো গাড়ি করে আছে? গাড়ি না থাকলে হেঁটে যাবো, তাও এই বাড়িতে থাকবো না। এই যাবে এখান থেকে? হ্যাঁ যাবো। চলো, আসো। আসো বলছি, চলো যাও কইছিলাম এটা দিন থেকে যায়। যাও। আইডা না যাবো। বৌমা, আজকে আমি বুঝতে পারলাম তুমি আমার কতটুকু ভালোবাসো। তুমি শ্বশুর হিসেবে ভালোবাসো না, তুমি আমার বাবা হিসেবে ভালোবাসো। আমার জন্য আজকে এই ঈদের দিনে তোমার ভাইরে, তোমার বোনেরে, তোমার মায়েরে গালিগালাজ করে তারাই দিলে। মা, আজ থেকে তুই আমার মা। হয়েছে বাবা, এত কথা বলতে হবে না। আজকে ঈদের দিন, আজকে হাসি খুশি ভাবে আমাদের দিন কাটবে। এভাবে মন খারাপ করে থাকবেন না। চলুন ভেতরে চলুন। আজকে কিন্তু আমরা সবাই মিলে মেলায় যাবো। ঠিক আছে চলো।